নমস্কার, শুরু করছি বিশ্ব বার্তা। আমি সুবর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। ইরানের পাশে দাঁড়ানো ফ্রান্স, পরমাণু চুক্তি নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি। বিশ্বকে একত্রিত হওয়া প্রয়োজন বললেন ফ্রান্সের বিদেশ মন্ত্রী। ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক ফ্রান্সের প্রেসিডেন্টের। মোদির বিশেষ বন্ধু, তাই করের হার কম বললেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারতের উপর 26% কর, 1% অতিরিক্ত কর, 27% কর দিতে হবে ভারতকে। দিল্লিতে জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী। গাজায় ফের হামলা, ইউরোপের 80 জনের মৃত্যু। গাজায় বড় অংশের দখল নিতে চায় ইসরায়েল। তীব্র নিন্দা ইউরোপের। কাতারি হামলা নয় বললেন নেতানিয়াহু। পাকিস্তানের গদিতে কি ফের ইমরান খান? জেলে বসেই তৎপরতা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। আমেরিকার হস্তক্ষেপে গদিতে বসতে পারেন। দেখে নেব হেডলাইন্স। গ্রিনল্যান্ডের পাশে রয়েছি, ট্রাম্পের দখলের চেষ্টার প্রতিবাদ সর্বশক্তি দিয়ে রুখবো বললেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড দখল নিয়ে উদ্বেগ আমেরিকার। আন্তর্জাতিক ক্রিমিনাল আদালত থেকে সমর্থন তুলে নিল হাঙ্গেরি। গ্রেফতার করতে পারবে না ইসরায়েলের প্রধানমন্ত্রীকে, জানিয়ে দিল ইউরোপের দেশ। এই সপ্তাহে হাঙ্গেরি সফরে নেতানিয়াহু। সব পণবন্দীকে ছাড়তে রাজি হামাস। যুদ্ধ পুরোপুরি বন্ধের লিখিত চুক্তির দাবি। আজ আরো 3 পণবন্দীকে মুক্তি। গদিচ্যুত হতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনে ভোটের প্রস্তুতি, এই গ্রীষ্মেই ভোট। রাশিয়ায় সেনার অভাব, 1,60,000 সেনা নিয়োগ, 18 থেকে 25 বছর বয়সীদের নিয়োগ। আসছি বিস্তারিত খবরে। ইরান হলো ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ, সেজন্যই পরমাণু অস্ত্রে তারা এত শক্তিশালী। পরমাণু চুক্তি হলে আমেরিকার আতঙ্ক কমবে বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গতকাল রাতে ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। তারপর বলেন, যদি ইরানের সঙ্গে আমেরিকা লিখিত পরমাণু চুক্তি করতে চায়, তাহলে আমেরিকাকেও লিখিত চুক্তি করতে হবে, যেন তারা ইরান বা অন্য কোনো দেশে সেনা হামলা চালাতে না পারে। যদি এই চুক্তি করতে তারা রাজি না হয়, তাহলে কেন ইরান লিখিত পরমাণু চুক্তি করতে রাজি হবে? মনে রাখতে হবে, গোটা বিশ্বকে একত্রিত হতে হবে। নরেন্দ্র মোদী আমার বিশেষ বন্ধু, তবুও তিনি আমাদের পণ্যে 52% কর বসিয়েছেন। আমরা তার অর্ধেক কর বসিয়েছি, অর্থাৎ 26% কর বসিয়েছি। শুধুমাত্র ভারতের কথা ভেবে 1% অতিরিক্ত কর দিতে হবে। ট্রাম্পের এই নতুন কর নীতির পর দিল্লিতে জরুরি বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সব জিনিসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ট্রাম্প সবচেয়ে বেশি কর বসিয়েছেন চীনা পণ্যের উপর, 54% কর বসিয়েছেন। ইউরোপীয় পণ্যে কর বসিয়েছেন 10%। পাকিস্তানের পণ্যের উপর কর বসিয়েছেন 24%। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নতুন এই কর নীতির বিরুদ্ধে বিশ্বকে একত্রিত হতে হবে। আজ আমেরিকার এই নতুন কর নীতির ফলে শেয়ার বাজারে ধস নামে ইউরোপে। 46% কর বসানো হয়েছে ভিয়েতনামের পণ্যে। এখনই ইসরায়েলে হামলা বন্ধ হওয়া প্রয়োজন, শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা প্রয়োজন, জানিয়ে দিল জার্মানি। জার্মানির চ্যান্সেলর বলেছেন, অত্যন্ত জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন। 1 মাস ধরে গাজায় কোনো ত্রাণ সামগ্রী পাঠাতে দিচ্ছে না ইসরায়েল। এটা আসলে মানবিকতা বিরোধী। এটা দীর্ঘদিন চলতে পারে না। গাজা যুদ্ধ বন্ধ হওয়ার প্রয়োজন। গাজা ভূখণ্ডের একাংশের পুরোপুরি দখল নিতে চায় ইসরায়েলের সেনা, জানিয়েছে এখনই গাজা ছাড়তে হবে প্যালেস্তানীয়দের। বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোহাম্মদ ইউনুস পৌঁছলেন ব্যাংককে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার আর্জি। বৈঠক নিয়ে এখনই সিদ্ধান্ত জানায়নি ভারত।